আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন রেসিপিটি হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না। চলুন দেখে আসি। ফার্স্টে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিব, তারপর লাল মরিচের গুঁড়া নিব, হলুদের গুঁড়া নিয়ে খুব ভালো করে এগুলো মিক্সড করে কিছুক্ষণ রেখে দিব। তারপর একটা প্যানে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা খুব ভালো করে ভেজে নিব হালকা আছে। এরকম হয়ে আসলে বুঝতে হবে ডালটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। এরপর পানি দিয়ে ধুয়ে নিব, তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। এরপর মাছের মাথা ভেজে নিব, মাছে দিয়ে মাথাটা ভেজে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি পানি নিয়ে নিয়েছি, এর ভিতর তেজপাতা, 2টা এলাচ আর দারচিনির টুকরা নিয়ে নিয়েছি এবং ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। একটু লবণ দিব, এতে তাড়াতাড়ি সিদ্ধ হবে। মাথাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এরকম করে নিব ছোট ছোট টুকরো করে। ডালটাও সিদ্ধ হয়েছে, দেখুন কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। এরপর গরম মশলার একটা ফোড়ন দিয়ে নিব। ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, সামান্য জিরা নিব, পেঁয়াজ কুচি দিব। এরপর 5-6টি কাঁচামরিচ দিব, দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। 1 চামচ পেঁয়াজ বাটা নিব, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা নিব। এগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়তে থাকবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর পানি দিয়ে নিব। আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব, সামান্য লবণ দিব, ধনিয়া গুঁড়া দিব, জিরা গুঁড়া দিব। এরপর হলুদের গুঁড়া নিব। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি নিয়েছি, ঝাল ঝাল খেতে ভালো লাগবে। সবগুলো খুব ভালো করে কষিয়ে নিব। তারপর ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিব, খুব ভালোভাবে নাড়তে থাকবো। সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব, আমি মুগ ডাল ব্যবহার করছি। এখন এভাবে নাড়তে থাকবো। এরকম হয়ে আসলে ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে এলাম, পানিটা শুকিয়ে গিয়েছে, আবার পানি দিয়ে নিব। এরকম হয়ে আসলে গরম মশলা দিব সামান্য পরিমাণে, তারপর ধনেপাতা কুচি দিব, না দিয়ে ঢেকে দিব ঝোল শুকিয়ে আসা পর্যন্ত। ডাল রান্না করলে বাসার সবাই অনেক পছন্দ করবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।